আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা ডিসপ্লে সংযুক্ত 1:8s লিথিয়াম ব্যাটারি ক্যাপাসিটি লেভেল ইন্ডিকেটর মডিউল সম্পর্কে বিস্তারিত জানব। তো এই মডিউলের সাথে কিভাবে ব্যাটারি সেল কানেক্ট করে ব্যাটারি ক্যাপাসিটি লেভেল চেক করবেন, এছাড়াও এই মডিউলের সাথে সর্বোচ্চ কত ভোল্ট ব্যাটারি প্যাক কানেক্ট করা যাবে, তো সবকিছু বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো এটি হলো একটি ডিসপ্লে সংযুক্ত 1:8s লিথিয়াম ব্যাটারি ক্যাপাসিটি লেভেল ইন্ডিকেটর মডিউল। তো এর আগে কিন্তু আমরা ইন্ডিকেটর এলইডি সিরিজ করে এভাবে মডিউল তৈরি করার চেষ্টা করছি, বাট এটি কিন্তু অতটা কার্যকর না বা এটির রেজাল্ট দেখাও অনেক কষ্টকর। তো সেক্ষেত্রে আপনারা এই মডিউলটি ব্যবহার করে খুব সহজেই ব্যাটারি ক্যাপাসিটি লেভেল চেক করতে পারবেন। তো এই মডিউলটিতে সর্বমোট 4টি ব্যাটারি লেভেল ইন্ডিকেটর এলইডি সংযুক্ত করা আছে। 1 নম্বরটি দ্বারা 25%, 2 নম্বরটি 50%, 3 নম্বরটি 75%, 4 নম্বরটি দ্বারা 100% চার্জ নির্দেশ করবে। তো এই মডিউলটি দিয়ে আপনার 1:8s অর্থাৎ 3.7 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত ব্যাটারি প্যাকগুলোর ক্যাপাসিটি লেভেল চেক করতে পারবেন। তো ওখানে কিন্তু 1s থেকে 8s পর্যন্ত মার্ক করে 2টি করে পিন দেওয়া আছে। তো আপনি যত এস ব্যাটারি প্যাকের ক্যাপাসিটি লেভেল চেক করবেন, এখানে জাস্ট সেই 2টি পিন একসাথে সংযুক্ত করে নিতে হবে। তো এখন আমরা একটি 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি সেলের ক্যাপাসিটি লেভেল চেক করব। সেজন্য এখানে থেকে পজিটিভ এবং নেগেটিভের সাথে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভকে সংযুক্ত করে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কোনো ধরনের ব্যাটারি লেভেল শো করছে না। তো যেহেতু একটি সিঙ্গেল ব্যাটারি সেল কানেক্ট করছি, তো এখানে থাকা S1 পিন দুইটি একসাথে সোল্ডারিং করে নিব। তো এখন দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে 4টি লেভেল জ্বলছে, সো আমাদের ব্যাটারিতে ফুল চার্জ আছে। তো ভোল্ট কম বেশি করার জন্য এটিকে একটি ক্যাপাসিটর ব্যাংকের সাথে সংযুক্ত করব। তো এর সাথে আমি মিটারটিকে সংযুক্ত করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 5.7 ভোল্ট। এরপরের পজিটিভকে ক্যাপাসিটরের পজিটিভের সাথে এবং নেগেটিভকে নেগেটিভের সাথে সোল্ডারিং করে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আউটপুটে আমরা পাচ্ছি 4.29 ভোল্ট। তো আমাদের ভোল্ট ক্রমশ কমে যাচ্ছে, এখন আমরা আউটপুটে পাচ্ছি 3.8 ভোল্ট এবং আমাদের ডিসপ্লেতে কিন্তু 3টি ইন্ডিকেটর এলইডি শো করছে। তো এখন আমরা পাচ্ছি 3.5 ভোল্ট। তো এখন ইন্ডিকেটর এলইডি 2টি শো করছে এবং এখন আমাদের আছে 3.4 ভোল্ট। এখন আমাদের একটি ইন্ডিকেটর এলইডি শো করছে। তো ব্যাটারি চার্জ কমার সাথে সাথে ব্যাটারি লেভেল কমে যাচ্ছে, সো আমাদের মডিউলটি 100% কাজ করছে। তো এই মডিউলটি ব্যবহার করে আপনারা 3.7 ভোল্ট ব্যাটারি সেলগুলোর খুব সহজেই ব্যাটারি লেভেল চেক করতে পারবেন। এখন আমরা দেখব এই মডিউলটি ব্যবহার করে 12 ভোল্ট ব্যাটারি প্যাকের ব্যাটারি লেভেল চেক করা যায় কিনা। সেজন্য আমি এখানে S3 পিন দুইটি একসাথে সংযুক্ত করে নিলাম। আউটপুট ভোল্ট কম বেশি করার জন্য আমি এখানে একটা বুস্টার মডিউল সংযুক্ত করে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের আউটপুটে পাচ্ছি 9 ভোল্ট। ক্রমশ আমি এর আউটপুট ভোল্ট বেশি করব। তো 10 ভোল্ট হওয়ার পর থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে একটি ব্যাটারি লেভেল ইন্ডিকেটর এলইডি ইন্ডিকেট করছে এবং 11 ভোল্ট এর পর থেকে 2টি ইন্ডিকেটর এলইডি ইন্ডিকেট করছে এবং 12 ভোল্টের পর থেকে 4টি ইন্ডিকেটর এলইডি, অর্থাৎ আমাদের ব্যাটারিতে কিন্তু ফুল চার্জ আছে। তো এই মডিউলটি ব্যবহার করে আপনারা 12 ভোল্ট এসিড ব্যাটারিরও ব্যাটারি লেভেল চেক করতে পারবেন এবং সর্বোচ্চ 24 ভোল্ট ব্যাটারি পর্যন্ত ব্যাটারি লেভেল চেক করা যাবে। তো আপনার ব্যাটারি সেলগুলো চার্জিং লেভেল চেক করতে চাইলে এই মডিউলটি ব্যবহার করতে পারেন। তো এর বাই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন।